সূরা লোকমান বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। হেদায়েত ও রহমত সৎকর্ম পরায়ণদের জন্য, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। এইসব লোকই তাদের পরওয়ারদিগারের তরফ থেকে আগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফলকাম। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দু কান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সংবাদ দাও। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা যথার্থ। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, তোমরা তা দেখছ, কিন্তু পৃথিবীতে স্থাপন করেছেন। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ডলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়েছে সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর তাতে উদ্গত করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ রাজি। এটা আল্লাহর সৃষ্টি। অতঃপর তিনি ব্যতীত অন্যেরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও, বরং জালেমরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় পতিত হয়ে আছে। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। যখন লোকমান উপদেশ স্থলে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্য ব্যবহারে জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছড়ানো ২ বছর হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। পিতা মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়ে শরিক স্থির করতে পীড়াপিড়ি করে, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহ অবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার দিকে, এবং তোমরা যা করতে আমি সেই বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। হে বৎস, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্তে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছু খবর রাখেন। হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদ আপদে সবর করো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করে এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার শরীর সর্বাপেক্ষা অপ্রীতিকর। তোমরা কি দেখো না, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাছে নিয়োজিত করে দিয়েছেন, এবং তোমাদের প্রতি তা প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। এমন লোকও আছে যারা জ্ঞান কত নির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহর সম্পর্কে বাগ বিতণ্ডা করে। তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো,
তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয়, তবুও কি? যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয় স্বীয় মুখমণ্ডলকে আল্লাহর অভিমুখী করে, সে এক মজবুত হাতল ধারণ করে সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। যে ব্যক্তি কুফরি করে, তার কুফরি যেন আপনাকে চিন্তিত না করে। আমারই দিকে তাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব। অন্তরে যা কিছু রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত। আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগবিলাসের করতে দেব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন নবমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সকল প্রশংসা আল্লাহরই, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না।